এই নাও রফিক ভাই, গরম গরম চা খাও। আরে ভাই, তোমার চা যেমন গরম, ওইদিকে নির্বাচনের মাঠও গরম হয়ে উঠেছে। আরে তাই নাকি রফিক ভাই? শুনলাম রফিক মিয়া নাকি বিএনপির সকল মিটিং মিছিলে যাওয়া আসা করতে চাও। চাচা, আমরাও খবর রাখি। বাড়ি বাড়ি গিয়ে তুমি জামায়াত শিবিরের ভোট চেয়ে বেড়াচ্ছ। তাতে তোমার কি মিয়া? আমার কিছু না, তয় বিএনপি এবার ঠিক ক্ষমতায় আসবি। ওই সব গাঁজাখুরি গল্প বাদ দেও, জামায়াত ছাড়া আর কেউ না, বুঝলে? ওই শালা, তুই তো বাতাসে বুড়া হইছিস, তুই রাজনীতির কি বোঝোস? শোরের পোলা, কানের নিচে একটা দিলেই টের পাবি রাজনীতি কি বুঝি। আরে থামো মিয়ারা, তোমরা কি পাগল হইয়া গেছো? আরিফ ভাই তো ঠিকই কইছে। আপনারা কি পাগল হইলেন? এই নির্বাচনের জন্য শান্তি মতো কোথাও বসার জো নাই, খালি ঝগড়া আর অশান্তি। এইভাবে ঝগড়া করলে কি পাইবেন? আপনারা মরলে কে কবর দিবে, নেতারা না আমরা প্রতিবেশীরা? আপনার বাচ্চা অসুস্থ হইলে কে আগে আসবে, দল না প্রতিবেশী? রাজনীতি করুক নেতারা, আমরা আমাদের মতো থাকি। দল বদলায়, নেতা বদলায়, কিন্তু এই চায়ের দোকান, এই গ্রাম, এই প্রতিবেশী, এইগুলা বদলায় না। ভোট দিবেন নিজের বিবেকে, কিন্তু ঝগড়া কইরা সম্পর্ক নষ্ট কইরেন না।